যে শয়তান আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে প্রতিজ্ঞা করলেন যে হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম যে আমি আপনার বান্দাদেরকে গোমরাহ করতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তাদের দেহে প্রাণ থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পাল্টা জবাব দিলেন শয়তানকে যে আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার মহত্বের কসম, আমার মর্যাদার কসম, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত তারা আমার কাছে ক্ষমা চাবে। বলেন সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন, যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য ব্যাকুল উদ্গ্রীব আছেন, আমরা তাকে খুশি করব নাকি সেই আল্লাহ তাআলার দুশমন এবং আমাদের পরম দুশমন শয়তানকে আমরা খুশি করব? কোনটা? সেই জন্য আমরা আল্লাহ তাআলার খুশির নিমিত্তে আমরা এই আলহামদুলিল্লাহ একটা শব্দ বলে আল্লাহকে আমরা খুশি করার চেষ্টা করব। আর মাঝে মধ্যে হচ্ছে যে আল্লাহ তাআলার যখন আমরা বরত্বের কোনো সব কথা বয়ান আমরা শুনবো তখন এইটা আল্লাহ তাআলার প্রশংসার নিমিত্তে আমরা এই সুবহানাল্লাহ একটা কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি, বিনা তেলে চালায় গাড়ি। নবী সুলাইমান আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সংক্ষেপ কথা, আল্লাহ তাআলার ক্ষমতা যেটার পরিচয় কুদরত আমরা জানি। বাবা ছাড়া সন্তান বানাইছেন ঈসা আলাইহিস সালামকে। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার নবীদের দ্বারা যে কাজটা করাইছেন এই ক্ষমতার নাম হলো মুজিজা। আল্লাহ ওলিদের দ্বারা যে কাজটা করায় থাকে আল্লাহ তাআলা, এটার নাম হলো কারামতে আউলিয়ায়ে হাক্কুম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সর্বসাকুল্যে কর্ণেওয়ালা জাত হলো আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, বাতাসকে পরিচালনা করার একটা ক্ষমতা দিয়েছিলেন। বাতাসকে হুকুম করলে পরে বাতাস তাই করতে বাধ্য হন। কথা বলেন ঠিক কিনা? বাতাসকে হুকুম করলেন, তার সেই বিশাল সিংহাসন বাতাস যখন শুননে যখন এরকম ভাবে বহন করে নিয়ে চলছিলেন, জমিনে অবস্থানরত এক বেচারা আল্লাহর এক গোলাম, আল্লাহর এক বান্দা অদ্ভুত দৃশ্য দেখার পরে অবাক হয়ে গেলেন। অবাক হয়ে যাওয়ার পরে ভাবতে শুরু করলেন, হায় রে, এটা তো একমাত্র আমার আল্লাহ তাআলা, আমার সৃষ্টিকর্তার কাজ, ক্ষমতা ছাড়া আর কারো ক্ষমতা হতে পারে না। আল্লাহ তাআলার শুকরিয়ার নিমিত্তে, আল্লাহ তাআলাকে খুশি করার নিমিত্তে ওই জমিনে অবস্থানরত বান্দা যখন বললেন সুবহানাল্লাহ, এই শব্দ বলার সঙ্গে সঙ্গে আসমানে ওই শূন্যে সুলাইমান পয়গম্বরের সেই বিশাল সিংহাসনটা স্থিমিত হয়ে যায়, থেমে যায়। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর জমিনে অবস্থানরত ওই লোকটাকে উদ্দেশ্য করে বললেন, ভাই আপনি কি বললেন? লোকটা একটু এরকম ভাবে থতমত খাওয়ার পরে যখন বললেন, ভাই আমি তো কিছু বলি নাই, শুধু বলছি সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর ওই লোকটাকে এভাবে সুসংবাদ দিলেন, ভাই আপনি একবার সুবহানাল্লাহ বলার যেই দাম, আমি সুলাইমান পয়গম্বরের এই বিশাল সিংহাসন 100 বার বিক্রি করার পর সে দাম হবে না। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখলেন, যেই ব্যক্তিরা সুবহানাল্লাহ একবার বলে গো, সুবহানাল্লাহ বলার সময়ে যখন মুখ থেকে যে বাতাসটা বের হয়, এই বাতাসটা আল্লাহ তাআলার 70,000 কুদরতি মুখে পরিণত হয়ে যায়। আর ওই আল্লাহ তাআলার 70,000 কুদরতি মুখ ওই সুবহানাল্লাহ বলার পক্ষে সদা সর্বদা দোয়ায় মাগফিরাত করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। দোষে পাটকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। সময় শেষের পথে আর একটা হুঁশিয়ারি সংকেত বা আমাকে সহ এরকম একটা সাবধানতার কথা বলে আমি আমার কথা শেষ করব। সেটা হচ্ছে এই আজকের এই মজলিস বেহেশতের বাগান। কথা বলেন ঠিক কিনা? তো বেহেশতের বাগানে বসতে পারে আপনি আমি খুশি না বেজার? খুশি। তার বেহেশতের বাগানে বসা অবস্থায় যতক্ষণ আমরা অবস্থান করব, এখানে বেয়াদবি করার সুযোগ আছে? 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 বেহেশতে থাকতে কেউ বেয়াদবি করতে চায়? চায়? সামান্য ভুলের খেসারত আমাদের আদি পিতা। ইঙ্গিত করলাম, এখানটাই শেষ। তো কথা হচ্ছে যেহেতু বেহেশতের বাগান আর এই মজলিসের আরেকটা পরিচয় আছে, এটা হলো ওলি আল্লাহর মজলিস। কথা বলেন ঠিক কিনা? তরিকতের মাহফিল, ওলি আল্লাহর মজলিস। এখানে কোনো বেয়াদবি করার সুযোগ নেই। বেয়াদবি করলে পরে জানেন যে আপনার আমার তকদিরে পকা নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। বাইজিদ বোস্তামি আল্লাহর ওলি, তিনি ওয়াজ করতেছিলেন। ওয়াজ করা অবস্থায় ঠিক আপনারা যেমন সামনে আছেন, এক যুবক কি করছে, যে এরকম ডায়াসের দিকে, মঞ্চের দিকে পাটা লম্বা করে বসা লাগাই দিছে। পাটা কি করছে? লম্বা করে দিছে। আপনাকে পা লম্বা করে দিচ্ছেন?
দেন নাই তো আপনারা কত সুন্দর বসছেন, কত সুন্দরভাবে বসছেন, আলহামদুলিল্লাহ। তো এই যুবক যখন এই কাজটা করলেন, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, হে যুবক, তোমার পা আসলে কি বাঁকা হয় না, পাটা গোটা যায় না? উনি কি করলো, সে আল্লাহর ওলিকে এরকম মানে অসম্মান করলো আর কি, বললো যে না, আমার পা বাঁকা হয় না, গোটা যায় না। কয় গোটা যায় না? কয় না। এবার মাহফিল যখন শেষ, আপনারা দাঁড়াবেন না বসে থাকবেন? দাঁড়াবেন না বসে থাকবেন? আপনারা তো দাঁড়াবেন। দাঁড়াতে গেলে কি পাটা আটা লাগবে না লম্বায় রাখি একটু উঠবেন? কোটা পা আর বাঁকা হয় না, পা কি হয় না আর বাঁকা হয় না। এটা হলো কারামতে আউলিয়াই হাক্কুন। কোরআনের আয়াত একটা আমি আয়াত তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এর ব্যাখ্যা তাফসীর আপনারা অনেক শুনছেন। আল্লাহ তাআলা ওলিদের সম্পর্কে বললেন যে আমার ওলিদের কোনো ভয় নাই বা দুঃখিত গমগিন হইবার কিছুই নাই। আমরা যেমন সাধারণ মানুষগুলো দুনিয়ার মধ্যে কষ্ট ক্লেশ অভাব অনটন দুঃখ দুর্দশা মামলা মোকদ্দমা ফিতনা ফাসাদের মধ্যে পড়ি না, পরকালে কিন্তু আমাদের অবস্থা ভাইজান এরকম আছে আছে আছে। কিন্তু আহলাল ওলিদের ইহকাল পরকাল তাদের কি উন্মুক্ত, তাদের কোনো ইহকালে অভাব নাই, কোনো দুঃখ দুর্দশা গমন হবে কিছু নাই, পরকালে তারা কোথাও ঠেকবেন না। তো সেই আল্লাহর ওলিদের পক্ষে আল্লাহ তাআলা কোরআনে রেফারেন্স দিলেন। এরপর হাদিসের মধ্যে আছে মান আদাল্লি ওলিয়ান ফাঁকা দাজানতাহু বিল হারবি, অর্থাৎ আমার ওলিদের যারা কটাক্ষ করে, বিরোধিতা করে, গালমন্দ করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আর এমন অবস্থায় তাদের ধ্বংস সুনিশ্চিত সুনিশ্চিত সুনিশ্চিত। নাউজুবিল্লাহ বলি আমরা আমাদের ধ্বংস চাই নাকি? আল্লাহ যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আরে 350 বছর জুতার বাড়ি খেলেন নমরুদ, কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে সেই কাকড়ার খোসার মতো ফেরাউনের লাশ মিশরি পিরামিডে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে আমাকে সতর্কতা এখন থেকে অবলম্বন করতে হবে, আমরা যাতে কখনো আল্লাহ ওলিদের বিরোধিতা না করি। এবং আল্লাহ ওলিদের মজলিসে যতক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে না, শুধু দরবার শরীফে, এখানে হয়তো অনেক নতুন লোক যারা আছেন হয়তো এখানে আজকে নিয়ত করবেন যে আগামী ওরস শরীফে আমাকে যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখে, তাহলে এরকম সিনিয়র জাকির যারা আছেন দরবার শরীফ যারা যান, আমি তাদের সঙ্গে তো ৮০ দরবার শরীফে একটু যাবো দেখার জন্য। তো ভাইজান যদি আপনি জানো, তো আজকে আপনাকে বলে কি, বি কেয়ারফুল, আপনি সাবধান। এখান থেকে নিয়ে দরবার শরীফ যাওয়া পর্যন্ত আপনার পায়ে ধরে আমি অনুরোধ করব, আপনি আপনার কখনো কোনো ধরনের অহংকার দেমাগ দম্ভের কারণে আপনি সামান্যতম ত্রুটি করার চেষ্টা করবেন না। আপনি যদি আল্লাহ রোশানলে পড়তে না চান, ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।